এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি তোমাদের রাজ, আমাকে তো তোমরা অনেকেই চিনে থাকো। তো সকাল সকাল আমি উঠে গেলাম এবং বেরিয়ে পড়লাম টিউশন পড়ানোর জন্য, সোয়েটার পরে, এবং দেখছো রোদ উঠে গেছে ঝলমলে। এবং আমি চলে গেলাম টিউশন পড়াতে। সেখানটায় গিয়ে আমার স্টুডেন্টরা বসেছিল, পড়াশোনা শুরু করে দিয়েছিল। আমি বসেছিলাম, তাদের পড়াশোনা দেখছিলাম এবং তারপর তাদেরকে আমি টিউশন পড়িয়ে এই দেখো আমাদের গ্রামের রাস্তায় এখন ধান ওঠার সিজন, তোমরা জানো। তো এখানটায় ধান উঠছিল। তো আমি দেখতে দেখতে বাড়ির দিকে চলে আসলাম এবং বাড়িতে এসে কিছু খেয়ে নিলাম হালকা। এবং খাওয়ার পরে আমার এখানটায় কিছু টুকটাক কাম ছিল, মানে জামা কাপড় গোছানো। আমার নিজের জামা কাপড় আমাকে নিজেকেই গোছাতে হয় এবং ধুতেও আমাকে নিজেকেই হয়। তো তারপরে আমি রেডি হয়ে চলে গেলাম কলেজের জন্য, রেডি হয়ে। এবং রোডের সামনে গিয়েই দেখি আজকে আমার জন্য আমার বাহন দাঁড়িয়ে আছে। তো আমি আমার বাহনের মধ্যে উঠে গেলাম এবং উঠে এই দেখো মহারাজার মতন যাচ্ছি, সাথে গান করছি। আমি এনজয়মেন্ট, আমার রথের মধ্যে আমি বসে গেছি। তো তারপরে আমি বাসের মধ্যে চলে গেলাম, মানে গরুর গাড়ি যেটাকে বলা হয়। তারপরে আমি চলে আসলাম কলেজে এবং আজকে আমার কলেজে অ্যাসাইনমেন্ট জমা ছিল। তো এখানটায় দেখতে পাচ্ছ অনেক ভিড় ছিল। আর এই দেখো পেছন দিক থেকে আমার একটা নতুন সাবস্ক্রাইবার, সে আমাকে বলছিল দাদা দাদা আমাকে তোমার ভিডিওতে নাও। তখন আমি তাকে আমার ভিডিওতে নিলাম। চলো, মজা করছিলাম, ওটা আমার ফ্রেন্ড হয়। তো আমরা এখানটায় চলে গেলাম, আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ছিল। তো এখানটায় গিয়ে আমরা অ্যাসাইনমেন্ট জমা দিব। তো তার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এবং তারপর আমরা আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে নিলাম। এবং তারপর আমাদের কলেজের কাজ শেষ হয়ে গেলো, আমরা কলেজ থেকে বেরিয়ে গেলাম এবং আমার ফ্রেন্ডের কিছু জিনিস আনা ছিল। তার জন্য আমরা এই দেখো মিষ্টি মায়ের বাড়ি চলে গিয়েছিলাম। তোমরা তো অনেকেই মিষ্টি মাকে চেনেই থাকো, কে কে চেনো কমেন্ট করে অবশ্যই জানিয়ে। কিন্তু আমি কিন্তু এর আগে এখনও মিষ্টি মায়ের বাড়ি জানি, এই প্রথম যাওয়া হয়েছিল আমার। তো আমি মায়ের দর্শন করে নিলাম, দেখলাম যে দূরের থেকে যতটা সুন্দর, কাছে গিয়ে তার থেকে আরও বেশি মিষ্টি মা। এমনি এমনি নাম হয়নি মিষ্টি মা, সত্যি খুবই সুন্দর মিষ্টি মা, দেখে মনটা ভরে গেল। এই যে এই জিনিসগুলো আমরা আনতে গিয়েছিলাম তার কাছ থেকে এবং আমার ফ্রেন্ড এগুলো নিয়ে নিল। তারপরে ওর বাড়ি এবং আমি আমার বাড়ি। অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম আজকে, যেহেতু আজকে আমি উপোস আছি। তো বাড়ি এসে আমি আমার ড্রেসগুলো চেঞ্জ করে নিলাম এবং শুয়েছিলাম। তো আমার বন্ধু আমাকে বললো যে কিষানগঞ্জে যাবে, ওর কিছু জিনিস আনার আছে। আমার বন্ধুর বাড়িতে যেহেতু আজকে কালী পুজো, তো এই দেখো এটা কিষানগঞ্জ বাস স্ট্যান্ড, বিহার যেটা পড়ে। তো আমরা চলে গেছিলাম ডাব আনতে। হ্যাঁ, আমার বন্ধু ডাব আনতে ভুলে গিয়েছিলো। তো আমরা সেখানটায় গিয়ে চয়েস করে নিলাম, মানে ঠিকঠাক সাইজ দেখে যে কোন সাইজটা ঠিক হবে। তো বন্ধুর বাড়ি চলে আসলাম, এই দেখো ওর বাড়িতে সব সরঞ্জাম করা হয়ে গেছে পুজোর। এবং তারপরে কবুতরটাকে দেখো, আমার বন্ধুর বাড়ির কবুতর, আমি এর সঙ্গে একটু খেলা করছিলাম। তারপরে আমার বন্ধু এই কবুতরটাকে উড়িয়ে দিল এবং সে তার ঘরের মধ্যে চলে গেল। এই দেখো এখানটা আমি এবং আমার বন্ধু দুজন মিলে আমরা ফুলের মাথা গাঁথতে, মালা গাঁথতে বসে গিয়েছি এবং মালা গেঁথে নিলাম ফুলের। এবং মালা গাঁথার পরে এই দেখো এটা আমাদের পাড়ার, মানে পাশের বাড়ি একটা ভাগ্নি হবে, বাচ্চাটা খুবই দুষ্টু। তারপরে আমরা মায়ের মূর্তি আনতে চলে যাই এবং সেখানটা গিয়ে মায়ের মূর্তি নিয়ে নিলাম। এই দেখো ঢাকি, ঢাকি আমাদের চেনা জামাই হবে। তো তিনি এদিকে ঢাক বাজাচ্ছিলেন এবং আমরা মাকে নিতে চলে গেলাম বাড়ির দিকে। এবং মায়ের বরণ হয়ে গেল এখানটায় এবং তারপরে পুজো শুরু হয়ে গেছে। দেখো আমি তৈরি হয়ে চলে এসেছি, পুজো যেহেতু শুরু হয়ে গেছে, শীত পড়েছে তো একটু, তো বুঝছোই তোমরা, পুজোর মধ্যে বসে গেলাম এখানটায় আমরা। মায়ের মুখটা কি মিষ্টি লাগছে না দেখো তোমরা, মায়ের মুখটা দেখলে মনে হয় মনটা ভরে যায়। তারপরে এখানটা আমরা পুজো করছিলাম, ঠাকুরমশাই আমাদের বললো মাথার মধ্যে কাপড় নিতে। তো আমরা কাপড় নিয়ে বসে গিয়েছিলাম। আর এদিকে দেখো খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তারপরে এদিকে সন্ধি পুজো হলো, আই থিঙ্ক এটাকে সন্ধি পুজোই বলে। তারপরে আমরা অঞ্জলি দিয়ে নিলাম এবং শেষে আমরা একটু নাচ গান করে নিলাম, যেহেতু পুজো হয়েছে। তো আমরা একটু মজা করছিলাম সবাই মিলে এবং অনেক নাচানাচির পরে আমাদের পুজো শেষ করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও এবং পাশে থেকে। চলো টাটা, আজকের জন্য এইটুকুই।